আজহারীর মাথার দাম 10 লক্ষ টাকা। সাদিকুর রহমান নামে এক মাজার পূজারী তিনি ঘোষণা করেছে গতকালকে যে কোনো এক তাদের যে মাজার পূজারীর যে দর্শক এবং সবার মধ্যে মাহফিলের মধ্যে তাদের বলেছে ওপেন সে ঘোষণা করেছে যদি কেউ ওই মিজানুর রহমান আল আজহারীর মাথা কেটে তার সামনে নিয়ে বা তাকে দিতে পারে 10 লক্ষ টাকা সে পরিষ্কার করবে এবং তাকে 3 টুকরা করা হবে। তাও বলা হয়েছে 3 টুকরা তাকে করতে পারলে আরও ভালো হবে, অথবা তার মাথা কেটে তার কাছে নিয়ে দিতে পারলে সে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। কত বড় উগ্রবাদী, কত বড় জঘন্য একটা মানুষ এই সাদিকুর রহমান, আপনারা কি ভাবতে পারছেন? মিজানুর রহমান আজহারী তিনি একজন বাংলাদেশের বর্তমান তরুণদের আইডল, তিনি একজন ইসলামিক প্রবক্তা, ইসলামিক স্কলার, তিনি একজন শায়েক। সেই লোকটার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা, এইরকম একটা উস্কানি বা হুমকিমূলক কথা বলেছে। তো আমরা এই কথা শোনার পর থেকেই আর আমরা স্থির থাকতে পারলাম না। অবশ্যই তার দ্রুত বাংলাদেশের যে সরকার আছে সরকারের প্রতি অবশ্যই আমরা এটা আহ্বান জানাবো বা দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক, কারণ এই ধরনের উগ্রবাদী, এই ধরনের উচ্ছৃঙ্খল লোক যদি বাহিরে থাকে তাহলে দেশের জন্য খুবই হুমকি এবং ঝুঁকিপূর্ণ। কত বড় নির্লজ্জ, কত বড় দুষ্কৃতি হইলে এই ধরনের কথা বলতে পারে একটা মানুষ? তার মস্তিষ্ক একদম খারাপ হয়ে গেছে, তার মাথার মধ্যে কোনো মানবতা বলতে কিছু নাই। তিনি একজন পাগল উম্মাদ, একজন উম্মাদই এই ধরনের কথা বলতে পারে। একজন সুস্থ ব্রেনের লোক কখনো এই ধরনের কথা বলতে পারে না ওপেন, তাও শত মানুষের সামনে যে কোনো এক সবার মধ্যে তিনি এই কথা বলেছেন, মাহফিলের মধ্যে তিনি এই ধরনের কথা বলেছিলেন এই মাজার পূজারী। তার এই কথা শোনা মাত্রই সারা বাংলাদেশে উত্তাল সমস্ত মানুষ, কারণ আপনারা জানেন মিজানুর রহমান আজহারী তিনি একজন তরুণদের আইডল, তিনি একজন মানুষের জনপ্রিয় একজন বক্তা। বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করে এবং সারা বাংলাদেশের মানুষ যারা তরুণরা আছে বিশেষ করে তাকে ফলো করে। আপনারা জানেন সাবেক স্বৈরাচারী সরকার পতনের পরে মিজানুর রহমান আজহারী দেশে আসছেন। তারা এই মাজার পূজারীর আগেও তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে এবং সাবেক যে সরকার শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রকমের তার সাথে ষড়যন্ত্র করে তাকে দেশের বাহিরে পাঠানোর বাধ্য করে এবং ওই সময় সাবেক সরকার তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। তিনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে ছিলেন। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরে মিজানুর রহমান আজহারী দেশে আসছেন। দেশে আসার পরে তার প্রথম মাহফিল ছিল চট্টগ্রামে, দ্বিতীয় মাহফিল যশোরে। ধারাবাহিকভাবে তিনি মাহফিল করবেন। বাংলাদেশে মানুষের যে মনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে একটা তার প্রতি একটা ভালোবাসা, ইসলামের প্রতি বা কোরআনের ভালোবাসায় তাকে সবাই ভালোবাসে। তার যে কথার ধরন, কথাবার্তা সব কিছু মানুষের মন কেড়ে নিয়েছে, মানুষের মন জয় করেছে। সে মিজানুর রহমান আজহারীকে যে ধরনের কথাটা তিনি বলছে 10 লক্ষ টাকা পুরস্কার করবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারলাম না। আমরা অতি শীঘ্রই বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং বাংলাদেশের যে সরকার আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের লোক যদি, এই ধরনের পাগল উম্মাদ লোক যদি এইভাবে গ্রেপ্তার করা না হয় তাহলে আরও বিদ্বেষ, আরও বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক। না হলে এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের উন্মাদনা আরও বেশি বেড়ে যাবে। তো আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, কারণ মিজানুর রহমান আজহারী তিনি একজন বাংলাদেশের আমাদের গর্ব, বাংলাদেশে একজন ভালো বক্তা এবং ভালো একজন মাওলানা। এই ধরনের আলেমদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা এটা আমরা কখনোই পছন্দ করি না বা এটা কোনোভাবে এটা কেউই এটা মেনে নিতে পারে না। তো যাই হোক, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি বা তাদের অবশ্যই বলছি যে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাকে সাদিকুর রহমানকে আইনের আওতায় এনে তাকে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত নিয়ে কাঁটাতারের বেড়া নিয়ে খুবই উত্তেজনা চলছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা বিএসএফের, কিন্তু বিজিবি ওইখানে বাধা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ওই জায়গার মধ্যে মুখামুখি আছে
শূন্য রেখার 150 গজের শেষ প্রান্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্য রেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা গিয়ে এতে বাধা দিয়েছে। এই ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্যকে সতর্ক অবস্থান থাকতে দেখা গেছে। আজ শনিবার ওই সীমান্তে সরেজমিন পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দহগ্রামে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার নাম্বার 8 এর 37 থেকে 46 নম্বর সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। ভারতীয় 20-25 জন শ্রমিককে দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। খবর পেয়ে রংপুরে 51 বিজিপি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেন। বিজিবির বাধায় কিছু সময় কাঁটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু হয়। এই ঘটনায় সীমান্তের দুই পাশেই সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হন। বিজিবি জানিয়েছে, ভারতের কোচবিহার জেলার রানীনগর 6 বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম বলেন, বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেছে। শূন্য রেখা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে না নিলে আমরা আন্দোলন গড়ে তুলব। রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক এডি আমির খসরু জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। প্রথমে কাজ বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফের সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে এই ব্যাপারে আলোচনা হয়েছে। বিএসএফকে কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে। আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সরেজমিনে পরিদর্শন করবেন। পতাকা বৈঠকের মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। গত 11 দিনের মধ্যে বিএসএফ 3 বার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করছে। এর আগে গত 31 ডিসেম্বর দহগ্রাম সরকারপাড়া সীমান্তে ও 7 জানুয়ারি পাটগ্রাম সদর ইউনিয়নের পাটিয়ারবিটা সীমান্তের শূন্যরেখার ভিতরে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। সর্বশেষ 11 দিনের ব্যবধানে বিএসএফ ফের এই কাজ করল। তো দর্শক, আপনারা জানেন যে বর্তমানে খুবই উচ্ছৃঙ্খল এবং সবাই খুব আতঙ্কের মধ্যে আছে এখন, যেহেতু ভারত এবং বাংলাদেশের সীমান্তের মধ্যে খুব উত্তেজনা চলছে। আর ভারত বরাবরই আমাদের সাথে যেই কাজগুলো করতেছে, এটা আপনারা জানেন যে আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অপেক্ষা করে তারা এভাবে বেড়া দিতেছে। আপনারা জানেন যে প্রত্যেকটা দেশের একটা সীমান্ত থাকে, সীমান্তর 100-150 গজ ভিতরে তারা কাঁটাতারে বেড়া দিতে পারে, কিন্তু ওই সীমান্ত ওভারটেক করে তারা আমাদের এখানে এসে তারা কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করতেছে। তো যেটা এখন তারা যে ইন্টারন্যাশনাল যে ল আছে, আইন আছে, সেই আইন অমান্য করে অপেক্ষা করে তারা এগুলা করার চেষ্টা করতেছে। তো যাই হোক, দেখা যাক, আশা করি ইনশাল্লাহ অবশ্যই এটা কোনো একটা সমাধান হবে। এই অবস্থা চতুর্দিক দিয়ে, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশটা আমাদের ভারতের চতুর্দিক দিয়ে আমাদের সীমান্ত রয়েছে, তো সব দিক দিয়ে এইভাবে যদি তারা এরকম করতে থাকে তাহলে তো বাংলাদেশ তারা নিয়েই নিব। তো যাই হোক, এই ব্যাপারে আমাদের বাংলাদেশের যে বিজিবি বর্তমানে অতীতের থেকে আগের থেকে তারা যথেষ্ট সচেতন আছে এবং তারা অবশ্যই এটা মোকাবেলা করবে, কারণ তারা বর্তমানে বাংলাদেশের এখন দেশপ্রেমিক সবাই গার্বে বা দিলেই গুলি করবো ডাইরেক্ট। আমি মনে করি বাংলাদেশের বিজিবি একবার শক্ত অবস্থানে আছে, এটাই বলা দরকার, বা এরকম অবস্থানে নেওয়া দরকার। এটা আমরা সবাই এটা চাই, বাংলাদেশের বিজিবি শক্ত অবস্থান নেবে। কি মনে করছো তোমরা, ভারতের মানুষ কি মনে করছো, বা ভারতের বর্তমান যে সরকার, ভারতের মানুষ তো আমাদের কোনো দুশ্মনীয় নাই, কোনো কিছু নাই, কিন্তু ভারতের এই বিজিবি সরকার এই সমস্ত এগুলা কাজগুলা করতেছে। তো যাই হোক, আমাদের সাথে একটা দ্বন্দ্ব লাগিয়ে তাদের ওই নির্বাচন বা ভোটের বা রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতেছে। তো যাই হোক, এটা যদি ভারতের জনগণ যদি এটা বুঝে থাকে, তাহলে অবশ্যই তাদের শুভবুদ্ধির উদয় হবে, বা তারা এটা অবশ্যই এটা বুঝতে পারবো যে বাংলাদেশের সাথে কি নিয়ে তারা দ্বন্দ্ব করতেছে। একদম বেআইনিভাবে, কোনো আইনগতভাবে এটার কোনো বৈধতা নাই। তারা যেই সমস্যাগুলো করতেছে, কাঁটাতারের বেড়া দিতেছে, ঠিক আছে, তোমাদের আয়ত্তের মধ্যে, তোমাদের ইয়ের মধ্যে তোমরা যেহেতু কাঁটাতারের বেড়া দিবা, দেওয়া সমস্যা কি? এটা কি একবারে এমন আহামরি কিছু হয়ে গেছে যে কাঁটাতারের বেড়া বাংলাদেশের সাথে দিতে হইব? বাংলাদেশের চতুর্দিক দিয়ে তোমাদের
সীমান্ত আছে, সব সীমান্ত তোমরা কাঁটাতারে বেড়া দিয়ে দাও, সমস্যা নাই। আমরা কি তোমাদের ভারতে যাইয়া পইরা থাকি আমরা খানার জন্য বা আমরা ইয়ে করার জন্য? ভারতে না গেলে আমাদের সমস্যা কি? আমাদের কোনো সমস্যা হবে না তো, তোমরা বেড়া দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমরা কি না খাইয়া মরবো? কিন্তু তোমরা যেই ধরনের কথাবার্তা বলতেছো, ভারতে একবারে মিডিয়ার মধ্যে আইসা, মিডিয়ার মধ্যে বাংলাদেশে এত সাহস পায়, কই এই করছে সেই করছে, আমরা বেড়া দেবো আমগো জায়গার মধ্যে। তোদের কিসের জায়গা? তোদের জায়গা এখানে, তোদের জায়গা আছে এই জায়গার মধ্যে? এই যে এই সীমান্তের মধ্যে যে একটা বিশাল বড় একটা যে পুকুর, এই পুকুরটা দীর্ঘদিন যাবৎ ভারতে এটা ইয়া করছে, ভারতের লোকেরা ওইখানে গোসল করছে, ওইখানকার পানি ব্যবহার করছে। এটা বর্তমানে বিজিবি দখল করছে, কারণ এটা বাংলাদেশের যে পুকুরটা তোমরা দখল করছো, সীমান্ত বহুত জায়গা তোমরা এখন মানে কোনো বেড়া নাই, কোনো কিছু নাই, তোমরা নির্দ্বিধায় তোমরা ব্যবহার করে যাচ্ছ। এগুলো তো সবই আমরা জানি। আর আমাদের যে ব্রিটিশ যে ম্যাপ অনুযায়ী আমাদের বহুত জায়গা এখনো ভারতের কাছে আছে। ওইটা যদি পুরা মাপ দিয়ে বা জায়গা দিতে যায়, তাহলে ভারত থেকে অনেক জায়গা ঢুকবো। আর তোমরা এই বাংলাদেশ এত বড় বলতেছো, বাংলাদেশ ছোট দেশ, আবার জায়গা দখল করার জন্য এত চেষ্টা করছে কি লোকা? তোমাদের কি জায়গার অভাব আছে? বিশাল বড় জায়গা।